সুপ্রিয় দর্শকবৃন্দ, আমাদের দেশের যারা বড়লোকের ছেলেরা বিশেষ করে তারা কখনো ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগে, কখনো সুপিরিয়রিটি কমপ্লেক্সে ভুগে। ফলে তারা এ পাশও করতে পারে না, এ পাশও করতে পারে না। ধরেন একজন বড়লোকের ছেলে, সে না পারে তার বাবার ব্যবসায় বসতে, কারণ সে পড়াশোনা করছে, বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ ডিগ্রি নিছে। এখন সে তার বাবার সেই পুরানো ব্যবসায় বসতে পারে না, আবার সে নতুন করে বড় কোনো ইন্ডাস্ট্রিতে ব্যবসা করবে সেইটাও পারে না। আবার সে ছোটখাটো যে চাকরি করবে এটাও তার প্রেস্টিজের সাথে যায় না। ফলশ্রুতিতে আবার যারা কয়েকজন ভালো চাকরি করে, ধরেন 1 লাখ টাকা বেতন পায়, তার সোসাইটি মেনটেন করতে করতেই তার বাড়ি ভাড়া নেওয়া লাগে 20-30 হাজার টাকা দিয়ে, তার খরচ, তার প্রাইভেট টিউশন বাচ্চাদের, তারপরে তার আদার্স খরচ মিলে সে 1 লাখ টাকায় 5 বছর পরে তার কোনো সঞ্চয় থাকে না। ফলে তার নিট থাকে শূন্য। এই অবস্থায় চলতেছে আমাদের বর্তমান সমাজে। ধরেন এই যে আকিস আকিস যে কোম্পানিটা আছে, উনি কিন্তু একবারে শূন্য থেকে শুরু করছিলেন, কিন্তু ওনার ছেলেমেয়েরা দেখেন এই ব্যবসাটার হালটা ওইরকম ভাবে কিন্তু ফুটায় তুলতে পারে নাই। এই আর কিছু কিছু ছেলে মেয়ে আছে আমাদের এখানে, যাদের বাবার অঢেল সম্পদ আছে, বড় ব্যবসায়ী, তারা সারাটা জীবন বেকারই থেকে যায়। তারা না করতে পারে চাকরি, না করতে পারে ব্যবসা, তারা না করতে পারে সমাজে বলার মতো কোনো পরিচয়, তাদের এই বাবার পরিচয় দিয়ে চলতে হয়। এই জন্য তারা সবসময় হীনমন্যতায় ভুগে। এই ব্যাপারটা আমার কাছে খুবই একটা আশ্চর্যজনক লাগে, কারণ যে কোনো কাজই তার অ্যাক্টিভ থাকা উচিত। কাজ কোনোটা ছোট বা বড় নয়। সে যদি মনে করে যে আমার বাবার এই ব্যবসাতে আমি বসলে আমার মান সম্মান চলে যাবে, এটা হবে না। তার বাবার ব্যবসাটা, তার এটা একটা পৈতৃক অধিকার, সেই ব্যবসাটাকে আরো বড় করতে পারে, অথবা সে নিজেও নিজের উদ্যোগও কিছু করতে পারে, অথবা চাকরি করতে পারে। বেকার এরকম জীবন অতিবাহিত করা খুবই কষ্টের। আবার কিছু সমাজের কিছু শ্রেণী আছে যাদের বাবার 2-3টা বাড়ি আছে, এরা শুধু এই ঘর ভাড়া তুলে খাওয়ার নিয়ত করে, এরা জীবনে কোনো কাজকর্ম করে না। এর ফলে 2টা সমস্যা হচ্ছে, সে তো কোনো কাজকর্ম করছেই না, ফলে সমাজে তার সঠিক একটা মূল্যায়ন হইতেছে না, তার যে দক্ষতা আছে সেটা সে ফুটাই তুলতে পারতেছে না। আর দ্বিতীয় কথা হইতেছে, এই সংখ্যাটা যদি বাংলাদেশে কয়েক লাখ বা 1 কোটি খানেক হয়ে যায়, তাহলে এই 50 লাখ বা 1 কোটি লোক, এরা প্রোডাক্টিভ কোনো কাজে লাগতেছে না, দেশের অর্থনীতিতে তারা কোনো ভূমিকা রাখতেছে না। তারা শিল্প, সাহিত্য, ব্যবসা বাণিজ্য, চিকিৎসা বা শিক্ষা কোনো ক্ষেত্রে তাদের যোগ্যতার স্বাক্ষর রাখতেছে না। একটা বিশাল জনগোষ্ঠী কিন্তু বেকার থেকে যাচ্ছে। এর ফলে আমাদের দেশের মতো উন্নয়নশীল দেশে উন্নয়ন আরো বাধাগ্রস্ত হচ্ছে। তাই আমার সবার কাছে বিনীত অনুরোধ, যে যেই কাজ পারেন, যে যেই কাজের উপযুক্ত, সবাই কাজ করেন, কেউ বেকার থাকেন না। কারণ কোনো কাজের করলে সেইটাতে কাজ ছোট হোক বড় হোক সেখানে কোনো অমর্যাদা নেই। কাজ করতে হবে। মর্যাদা কিন্তু শুধু বংশ পরিচয় না, আপনার কর্মের মাধ্যমে, আপনার চরিত্রের মাধ্যমেই আপনার কাজ মর্যাদা নির্ধারিত হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ।